Dear viewers, a very good evening. Welcome back to my channel World of English. My name is Samsuddin. I hope you guys are really doing well today. Guys, today I have come up with a very new topic. Today I have come up with voice change as I have written down on the board, voice change. And these are the exercises that I have written down. All you need to do is that you must know what is the correct voice change of these sentences. Okay, today I'm going to teach you this lesson. So without wasting much of your time, let's get into the topic and let's try to change this active sentences into passive voice, this active voice into passive voice. Okay, so just have a look. The first sentence I have written down here, you can see the hunter kills a tiger. The hunter kills a tiger. What would be the correct voice change of this particular sentence? বন্ধুরা এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। দ্য হান্টার কিলস আ টাইগার, এই সেন্টেন্সটা প্রথমে আমাকে চিন্তা করতে হবে এটা কোন ভয়েসে আছে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েস মানে হলো ডাইরেক্ট সেন্টেন্স, এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসে আছে মানে ডাইরেক্ট সেন্টেন্সে আছে। এবারে এটা তোমাদের কি করতে হবে, এটা হচ্ছে প্যাসিভে আমাকে ট্রান্সফার করতে হবে। প্যাসিভ এটাকে চেঞ্জ করলে সেন্টেন্সটা কিভাবে আমরা লিখব সেটা আমি তোমাদের বোর্ডে লিখে দেখাচ্ছি। দেখো, এই যে এ টাইগার আছে, এটা প্রথমে আসবে যেহেতু এটা একটা অবজেক্ট। এটা সব সময় যখন আমি প্যাসিভে চেঞ্জ করব সব সময় কিন্তু অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। তাহলে আমি লিখব আ টাইগার, আ টাইগার। এটা কোন টেন্সে আছে আমাকে আগে জানতে হবে। কোন টেন্সে আছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাকে এখানে একটা ভার্ব দিতে হবে ইজ। যখন আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব ইজ একটা ভার্ব দেব। আ টাইগার ইজ, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, যখন আমি চেঞ্জ করব তখন এটা থার্ড ফর্ম হবে killed. A tiger is killed by, আমরা সবাই জানি যে বাই লাগাতে হয় দ্য হান্টার। কার দ্বারা কাজটা হচ্ছে? হান্টারের দ্বারা, বাই দ্য হান্টার। তাহলে আ টাইগার ইজ কিলড বাই দ্য হান্টার। অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা ছিল দ্য হান্টার কিলস আ টাইগার, অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমি প্যাসিভে করছি তখন চেঞ্জ হয়ে হচ্ছে আ টাইগার ইজ কিলড বাই দ্য হান্টার। ঠিক আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে যদি প্র্যাকটিস করো তবেই কিন্তু তোমরা ভয়েস চেঞ্জটা সঠিকভাবে ইউজ করতে পারবে এবং তোমরা কমিউনিকেশন স্কিলটা আর ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। নেক্সট সেন্টেন্সটা দেখো লেখা আছে, এটা আমি আগেরটা মুছে দিচ্ছি। নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো কি লিখেছি আমি বোর্ডে। এটা লিখেছি তোমার The boy is reading a book. The boy is reading a book. এই সেন্টেন্সটা আমি প্যাসিভে করব। এটা সবকটা সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। তো প্যাসিভে আমি কিভাবে করব এই সেন্টেন্সটা? প্রথমে আমাকে এটা চেঞ্জ করতে গেলে আমাকে জানতে হবে এটা কোন টেন্সে আছে। আমি সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি যে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ the boy is reading a book. reading a book মানে হলো বালকটি এখন বই পড়ছে। দ্য বয় মানে বালকটি, ইজ রিডিং আ বুক মানে এখন বালকটি বই পড়ছে, মানে কাজটা এখন হচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি করে বুঝলাম? কারণ ইজ অক্সিলারি ভার্ব আছে তাই। ঠিক আছে, আর ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আছে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা আমি উপরে লিখছি। দেখো প্যাসিভ ভয়েসে কিভাবে করব। এটা অবজেক্ট, তাহলে আমি লিখতে পারি আ বুক। A book is, ভার্বটা ইজই থাকবে, is। আর এই আইএনজির জন্য আমাকে একটা শব্দ নিয়ে আসতে হবে, ওয়ার্ড লিখতে হবে, সেটা হলো being. A book is being। আর এই যে রিড আছে, এটা মেইন ভার্ব। এই রিডটা এখানে উচ্চারণ হবে, বানানটা বা স্পেলিংটা একই থাকবে কিন্তু এর উচ্চারণটা হবে read। ঠিক আছে, a book is being read by
আমরা জানি যে বাই লাগাতে হয় the boy, the boy, সাবজেক্টটা লাস্টে বসবে। তাহলে কি লিখলাম? A book is being read by the boy. A book is being read by the boy. ঠিক আছে? The boy is reading a book. এটা যদি আমি প্যাসিভে ট্রান্সফার করি তাহলে হবে a book is being read by the boy. ঠিক আছে? তো বন্ধুরা এগুলো প্র্যাকটিস করবে এবং বেশি বেশি সেন্টেন্স নিয়ে তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। তাহলে কি হবে? তোমরা সঠিক এবং সম্পূর্ণভাবে ভয়েস চেঞ্জের পুরো জ্ঞানটা তোমরা আয়ত্ত করতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা এটা কমিউনিকেশনে ইউজ করতে পারবে। চলো এর পরের সেন্টেন্সটা দেখি। এটা হয়ে গেল দ্য বয় ইজ রিডিং আ বুক। এবারে নেক্সট সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আছে, তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটা কোন টেন্সে আছে দেখো, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল, মানে একটু আগে ঘটে গেছে এমন কাজ। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে কাজটা একটু আগে ঘটেছে বা কাজটা একটু আগে হয়েছে, মানে আমি কাজটা একটু আগে করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, একটু আগে কাজটা আমি করেছি। ঠিক আছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করেছি। এই কাজ করা কাজটা জাস্ট একটু আগেই ঘটেছে। কারণ কি করে বুঝলাম? কারণ এখানে দেখো হ্যাভ সিগন্যাল আছে, এটা হলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। মেন ভার্ব ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজটা, এখানে অবজেক্ট, ওয়ার্কটা হলো অবজেক্ট। ঠিক আছে? তো চলো দেখি এটা দেখে নাও। এটা হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক মানে এই অবজেক্টটা প্রথমে গেল, তারপরে আমাকে একটা ভাব দিতে হবে। The work has been, হ্যাভটা হ্যাজ হলো, বিন আমাকে এর সঙ্গে যোগ করতে হবে কারণ প্যাসিভ ভয়েসে আমরা জানি বিন অ্যাড করতে হয় অক্সিলারি ভার্বের সাথে। তাহলে the work has been done by me. The work has been done by me. Active voice কি আছে? I have done the work. The work has been done by me. ঠিক আছে? চলো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখি। পরেরটা এটা মুছে দিলাম। নেক্সট দেখো, এটা লেখা আছে the boy wounded the snake. The boy wounded the snake. The boy wounded the snake মানে কি? না বালকটি সাপটাকে আহত করেছে, উন্ডেড করেছে মানে আহত করেছে। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল। অতীতকালে সাধারণভাবে ঘটেছে কাজটা বা অ্যাকশনটা হয়েছে। তাহলে দেখো এখানে লিখছি দ্য স্নেক, এটা আমি প্যাসিভে চেঞ্জ করছি। সবকিছু কিন্তু অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, প্যাসিভ অ্যাক্টিভ টু প্যাসিভে চেঞ্জ হচ্ছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি। দ্য বয় উইন্ডেড দ্য স্নেক, তাহলে আমি লিখবো দ্য স্নেক, দ্য স্নেক। যেহেতু এটা সিম্পল পাস্টে আছে, যখন আমি প্যাসিভে চেঞ্জ করব আমাকে অক্সিলারি ভার্ব ওয়াজ দিতে হবে। ওয়াজ, দ্য স্নেক ওয়াজ, ওয়াজ এটা যেমন আছে তেমনই থাকবে, WOUNDED, wounded। The snake was wounded by the boy. দেখো কি লিখেছি, the snake was wounded by the boy। অ্যাক্টিভ ভয়েসে কি ছিল? the boy wounded the snake। the snake object, তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এলো। the snake was, যেহেতু এটা past tense আছে, was wounded by the boy। the snake was wounded by the boy। ঠিক আছে? নেক্সট দেখো পরের সেন্টেন্সটা চলো দেখি। এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, এটা মুছে দিচ্ছি। দেখো লেখা আছে হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ অতীতে চলমান অবস্থায়
কাজটা হচ্ছে, মানে অতীতে কাজটা চলছে। তাহলে হি ওয়াজ ড্রয়িং আ পিকচার মানে সে একটা ছবি আঁকছিল, ছবি আঁকা কাজটা অতীতে চলছিল, হচ্ছিল। হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। এটা আমি যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি তাহলে এরকম হবে, এ পিকচারটা আগে আসবে, এ পিকচার ওয়াজ ভার্বটা যেমন আছে তেমনই থাকবে, ওয়াজ। এই আইএনজি ফর্মের জন্য আমি আগেই বলেছি এটা বিং শব্দটা আনতে হবে। তাহলে a picture was being drawn, DRAWN, drawn। এই ড্রটা থার্ড ফর্ম হবে, past participle form, draw, drew, drawn। ঠিক আছে, a picture was being drawn by, এই হিটা হিম হবে। ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী হি থাকলে হিম হয়, আই থাকলে মি হয়, ঠিক আছে, উই থাকলে আস হয়। এগুলো আমরা যখন করব তখন এই সেন্টেন্সগুলো যখন আমি ট্রান্সফর্ম করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো জাস্ট লক্ষ্য করো সেন্টেন্সগুলো কিভাবে আমি চেঞ্জ করছি। আ পিকচার ওয়াজ বিং ড্রন বাই হিম, অ্যাক্টিভে ছিল হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। প্যাসিভে করলাম আ পিকচার ওয়াজ বিং ড্রন বাই হিম। ঠিক আছে বন্ধুরা, চাইলে তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো, সেন্টেন্সগুলো যেগুলো আমি বলছি তোমাদের এগুলো নোট ডাউন করে নিতে পারো, তাহলে পরে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে ক্লিয়ার সেন্সের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, এটা হয়ে গেল। এবারে এই সেন্টেন্সটা আমি দেখব, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক মানে কি, মানে আমরা কাজটা শেষ করে ফেলেছি। উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটা পাস্টের সেন্স আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। কেন না, এই যে হ্যাড সিগন্যাল আছে। ঠিক আছে, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এটা আমি যখন চেঞ্জ করব তাহলে এরকম ভাবে লিখবো, প্যাসিভে ট্রান্সফর্ম করলে দ্য ওয়ার্ক হ্যাড, যে অক্সিলারি ভার্ব আছে ওটা হ্যাডই থাকবে, তার সাথে আমাকে বিন যোগ করতে হবে, হ্যাড বিন বাই, দ্য ওয়ার্ক হ্যাড বিন, এই যে মেন ভার্ব ফিনিশড যেমন আছে তেমনই থাকবে, ফিনিশড বাই, উইটা বললাম আস হবে। ঠিক আছে, তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই আস, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই আস। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই আস। এটা মুছে দিচ্ছি। পরের সেন্টেন্সটা দেখি কিভাবে, এগুলো সব কিন্তু এক্সারসাইজ, আজকে যেগুলো আমরা করছি সেগুলো সব কিন্তু এক্সারসাইজ, সেন্টেন্সগুলোকে সঠিকভাবে অনুশীলন করছি যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং ভয়েস চেঞ্জটাকে তোমরা আয়ত্তে করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করব, এখনো কাজটা করা হয়নি, করব মানে ভবিষ্যতের সেন্স আছে, সিম্পল ফিউচার টেন্স। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা আমি প্যাসিভে করলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক এটা অবজেক্ট, এটা আমি প্রথমে নিয়ে এলাম দ্য ওয়ার্ক। এখানে দেখো শ্যাল আছে, তাহলে একটা ভার্ব দিতে হবে, এখানে আমি উইল দিলাম, শ্যালটা চেঞ্জ হয়ে গিয়ে উইল হলো, দ্য ওয়ার্ক উইল বি, বি ভার্ব যোগ করতে হয় প্যাসিভ ভয়েস করার সময়, উইল বি। এখানে ডুটা ডান হবে, ডান বাই, আইটা হবে মি। ঠিক আছে, দেখো দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, অ্যাক্টিভে ছিল আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। ঠিক আছে, নেক্সট চলো পরেরটা দেখি, পরের সেন্টেন্সটা দেখি, লাস্ট সেন্টেন্স, আজকের লেসনের লাস্ট সেন্টেন্সটা দেখিনি চলো। সি উইল হ্যাভ রিটেন দ্য লেটার, সি উইল হ্যাভ রিটেন দ্য লেটার, এটা কোন টেন্সে আছে, এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, ফিউচার পারফেক্ট। সি উইল হ্যাভ রিটেন দ্য লেটার, কারণ উইল হ্যাভ সিগন্যাল আছে, উইল হ্যাভটা দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে, এটা চেঞ্জ করব কি করে, দ্য লেটারটা আগে লিখবো, দ্য লেটার, the letter, L-E-T-T-E-R, letter, the letter
এখানে দেখো উইল হ্যাভ আছে, তাহলে এটা হবে উইল হ্যাভ বিন। উইল হ্যাভ যখন প্যাসিভে করছি, বিনটাকে আমাকে আনতে হবে, তাহলে দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন। রিটেনটা রিটেনই থাকবে, থার্ড ফর্মেই আছে, এরকমই থাকবে। দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই, সেটা আছে হার, সেটা চেঞ্জ হয়ে গিয়ে হার হবে, ঠিক আছে। দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার। যতগুলো সেন্টেন্স আমি আজকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করলাম, সব কটা সেন্টেন্সই কিন্তু পজিটিভ সেন্টেন্সে ছিল, ঠিক আছে, পজিটিভ সেন্টেন্স। এর পরবর্তী লেসনে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করা হয়, সেগুলো আমরা চেঞ্জগুলো দেখব পরবর্তী লেসনে। তো আজকে যেগুলো আমি যে সেন্টেন্সগুলো আমি তোমাদের বললাম, এগুলো বাড়িতে তোমরা বারে বারে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কি হবে, তোমরা বুঝতে পারবে যে কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিরকম চেঞ্জ হচ্ছে, সিম্পল ফিউচারে কেমন চেঞ্জ হচ্ছে, সিম্পল পাস্টে কেমন চেঞ্জ হচ্ছে, সমস্ত চেঞ্জেস গুলো তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভয়েস চেঞ্জের লেসনটা আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কাইন্ডলি এটা শেয়ার করে দেবে, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিওসগুলো তোমরা পেতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।